আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবার স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, যার কারণে সকলকে খুব ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। এই মুহূর্তে আমার হাতে যে ফোনটি আছে, আমরা ব্যাটারি চেক করছি। ব্যাটারি ভোল্টেজ দেখতে পাচ্ছেন 4.0, তার মানে ব্যাটারি ভোল্টেজটা পরিপূর্ণ আছে বা চার্জ আমাদের পরিপূর্ণ আছে। ফোনটির যে সমস্যাটি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ফোনটি ঘাটানো অবস্থায় আসছে আমার কাছে। অন্য টেকনিশিয়ান এটাকে চেষ্টা করেছিল ঠিক করার এবং ব্যর্থ হয়ে ফোনটাকে বাতিল হিসেবে ঘোষণা করেছিল। তো এই বাতিল ফোনটা কীভাবে ঠিক হয় সে বিষয়টি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ সহায় হয়। আমরা দেখতে পাচ্ছি ফোনটা অন হয়েছে এবং ফোনটা অন হওয়ার পরে অ্যান্ড্রয়েড 1 লেখা উঠে দাঁড়িয়ে আছে এবং এটা অনলি 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে আপনার ফোনটি পুরোপুরিভাবে ব্ল্যাক হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ডিসপ্লে ব্ল্যাক এবং এখন ডিসপ্লেতে গ্রাফিক্স আছে কিন্তু লাইট নেই। এবং আমি অন্ততপক্ষে দেখতে পাচ্ছি যে ভিতরে লেখা দেখা যাচ্ছে। সাধারণত গ্রাফিক্সের প্রবলেমের কারণে লাইট হারিয়ে যেতে পারে, যেগুলো হচ্ছে সুইচিং বেজে আমাদের লাইটগুলো সাধারণত গ্রাফিক্সের সাথে কম্বাইন করা থাকে। কিন্তু এই ফোনটিতে উইদাউট ডিসপ্লেতে হাই ভোল্টেজ ক্রিয়েশন হয়, যার কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে গ্রাফিক্স দেখা যাচ্ছে। ছাত্রদেরকেও দেখানোর চেষ্টা করছি, তারাও দেখতে পাচ্ছে ডিসপ্লের ভিতরে হালকা গ্রাফিক্স দেখা যাচ্ছে। আর আমরাও দেখতে পাচ্ছি এখানে এই ফোনটি ঠিক করার জন্য ফ্ল্যাশিং করা হয়েছিল এবং ফ্ল্যাশিং করার পরেও ফোনটি ঠিক হয়নি। তারপরে গ্লোবাল নলেজে চলে আসছে বাই হ্যান্ড এবং আমরা এটাকে ট্রেসিং করছি। ছাত্ররা সামনে আছে, তাদেরকে কাজটি দেখানোর চেষ্টা করব। আমরা এই মুহূর্তে আমাদের অ্যান্ড্রয়েড যে পাওয়ার কেবল রয়েছে, পাওয়ার কেবলটা কানেক্ট করছি। নর্মালি পাওয়ার কেবল ছাড়া আমাদের আইডি লাইন অ্যাক্টিভ না হলে ফোনগুলো সাধারণত পাওয়ার সাপ্লাই চালু হতে চায় না। আমরা দেখতে পাচ্ছি যে ফোনটা রিডিং আপ করছে এবং আমরা 14, 15, 20, 12 এবং রিডিংটি দেখুন 19, 20, 21, 35, তারপরে 22, 9। ফোনটি কিন্তু কমপ্লিটলি রান হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের 78, 77, তারপরে 80, 83, 86 প্লাস উঠে গেছে। ফোনটি অন আছে। একটা বিষয় যেটা আমরা এখানে বোঝানোর চেষ্টা করছি ছাত্রদেরকে, সেটা হচ্ছে যে ফোনটি অন হওয়ার পরে 10 সেকেন্ড পরে যে আমাদের লাইটটি চলে যায়, 10 সেকেন্ড পরে আসলে পাওয়ার সাপ্লাই কী বলছে দেখুন। আমরা ফোন অন করা মোটামুটি 30 সেকেন্ড পার হয়ে যাওয়ার পরে পাওয়ার সাপ্লাই রিডিংটাকে ধরে রেখেছিল, যার কারণে আমরা বুঝতে পারছি যে ফোনটা আসলে অফ হচ্ছে না, ফোনটা অনই আছে, কিন্তু আমাদের ডিসপ্লের লাইটটি ব্যাক হয়ে যাচ্ছে। তো এই সমস্যার জন্য আমরা একটা অভিনব কায়দায় ট্রেসিং করব, যে ট্রেসিংটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমে আমরা আমাদের মিটারের ডিসি ভোল্টে নিয়ে আমরা এখানে দেখব যে আমাদের এলসিডির যে লাইটের আউটপুট রয়েছে এবং আউটপুটে আমরা দেখতে পাচ্ছি যে ডায়োডের অ্যানোড সাইডে 4 ভোল্ট এবং ডায়োডের ক্যাথোড সাইডে আমরা 4 ভোল্ট পাচ্ছি, 4.2। এটা হচ্ছে নর্মালি ব্যাটারি কানেকশন থাকা অবস্থায়, কিন্তু ফোনটি অন করার পরে কী পরিস্থিতি হবে সে বিষয়টি আমরা দেখার চেষ্টা করব। দেখুন ফোনটি অন করার পরে 29 ভোল্ট আমাদের এখানে দেখাচ্ছে, 29। এরপরে 5-7 সেকেন্ড পরে দেখতে পাচ্ছেন যে এই ভোল্টেজটা 19 বা 19-এ এসে স্টে করছে। তো এটাকে আমরা একটু প্রবলেম হিসেবে দেখছি, কারণ হচ্ছে যে যেহেতু আমাদের ডিসপ্লে কানেকশনে নেই আর এখানে 29 ভোল্ট থেকে 10 সেকেন্ড পরে 19 ভোল্টে কেন চলে আসলো, এই ড্রপিংটা কী কারণে সে বিষয়টি আমাদেরকে দেখতে হবে। তো আমরা যদি মিটার না বুঝি, কম্পোনেন্ট সম্পর্কে ধারণা না রাখি, তাহলে এই সমস্যাটা আসছে কোথায় থেকে সেটাও কিন্তু আমরা বুঝতে পারবো না। গ্লোবাল নলেজ অলমোস্ট চেষ্টা করে সঠিক টেকনিক এবং সঠিক সিস্টেম বেসিক শেখানোর মাধ্যমে প্রপারলি গাইড করার। বন্ধুরা, এখানে আমরা একটি অভিনব কায়দা আমরা ছাত্রদেরকে দেখানোর চেষ্টা করছি। অ্যানাদার একটি নষ্ট ডিসপ্লে থেকে আমরা লাইটের প্যানেল এখানে কানেকশন করলাম ডিসপ্লের অ্যানোড এবং ক্যাথোড সাইডে। তো অ্যানোডে আমরা হাই ভোল্টেজ ক্রিয়েশনের জন্য আমাদের ডিসপ্লে প্যানেল যেটা রয়েছে লাইট প্যানেলের আমরা পজিটিভটা কানেক্ট করেছি আমরা অ্যানোডের সঙ্গে, এবং যে ক্যাথোড লাইনটা রয়েছে যেটা হচ্ছে আমাদের লাইটের নেগেটিভ পয়েন্ট, সেখানে কিন্তু আমরা ক্যাথোড কানেকশন করেছি। এরপর আমরা ব্যাটারি কানেকশন করব, এরপরে আমরা ফোনটি অন করব। মাদারবোর্ডটি অন করার পরে দেখব যে আমাদের লাইটটি এখানে দেখাচ্ছে কি না। আমরা দেখতে পাচ্ছেন যে অ্যানাদার একটি নষ্ট ডিসপ্লে থেকে আমরা লাইটের প্যানেলটা এখানে কানেকশন দিয়েছি।
এখন পাওয়ার পে প্রেস করা হচ্ছে। দেখুন আলহামদুলিল্লাহ আমাদের লাইটই জ্বলেছে এবং এটা দিয়ে আমরা বিবেচনা করার চেষ্টা করছি যে আসলে আমাদের ডিসপ্লে প্রবলেম নাকি আমাদের মাদারবোর্ডের প্রবলেম। দেখুন আমাদের 5-7 সেকেন্ড পরেই লাইটটি ব্যাক হয়ে গেছে। ফোনটি এখনও পর্যন্ত রান আছে, কিন্তু আমাদের লাইটটি জ্বলছে না এবং পাওয়ার সুইচ প্রেস করার পরে লাইটটি ফিরে আসছে না। এর দ্বারা আমরা বুঝতে পেরেছি আমাদের মাদারবোর্ডের সমস্যা, আমাদের ডিসপ্লের কোনো সমস্যা নেই। এখন আরও কিছু চেকিং ছিল, যে চেকিংগুলো আমি করেছি আমার ছাত্রদেরকে নিয়ে, এবং চেকিংগুলো কমপ্লিট করার পরে আমরা শিওর হয়েছি যে আমাদের যে লাইট পিএমটা ছিল সেই পিএমতে প্রবলেম, এবং এই পিএমটিকে আমরা পরিবর্তনের জন্য চেষ্টা করছি, যার নাম্বার ছিল PMI 89528952 এবং এটার ভার্সনও ছিল। ভার্সন মিলিয়ে আমরা একটি আইসি লাগানোর চেষ্টা করব। আইসিটি তুলেছি এবং নিচের বলগুলো পারফেক্ট আছে, যা আইসি তোলার হ্যান্ড স্কিলকে প্রমাণ করে। এখন আমরা আমাদের মাদারবোর্ডের পুরো লাইনগুলোকে ভালোভাবে পরিষ্কার করব, লেনগুলোকে তুলে নিয়ে আসবো আয়রনের মাধ্যমে। এরপরে আমরা আইসিটা এখানে লাগাবো, এবং যে আইসিটি লাগাবো অবশ্যই সেটা নতুন হবে এবং অবশ্যই কোয়ালিটি ভালো হবে, কারণ এটা হচ্ছে একটি পিএমআইসি। এখানে কোনো ধরনের এলোমেলো কোনো কিছু করার সুযোগ নেই। আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটি আইসি আমরা এখানে রিপ্লেসমেন্ট করার চেষ্টা করছি, এবং রিপ্লেসমেন্টের সময় আপনারা একটু সাবধান থাকবেন। পাশেই আছে আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যা প্রবলেমে আসতে পারে। আমি সকলের উদ্দেশ্যে বলি, আসলেই আমরা আইসি চেঞ্জের কাজ শিখতে চাই, যেহেতু আমি দীর্ঘদিন থেকে মোবাইল সার্ভিসিং ট্রেনিংয়ের পেশায় রয়েছি, যার কারণে আমাকে সবসময় বলা হয় যে আমি আইসি লেভেলের কাজ শিখতে চাই। কিন্তু এখানে আসার পরে আইসি লেভেলের কাজ শেখার সাধারণ যে ইচ্ছাটা, সেটা অনেকটাই খাটো হয়ে আসে ইনফরমেশনগুলো দেখার পরে। তো এই সেক্টরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ইনফরমেশন শেখা, এবং ইনফরমেশন যদি আপনি শিখেন তাহলে আপনি গবেষণামূলকভাবে কাজ করতে পারবেন। আমরা আইসি লাগানো শেষ হওয়ার পরেই বোর্ডটাকে আমরা সরাসরি ব্যাটারি এবং ডিসপ্লের সঙ্গে কানেকশন করার চেষ্টা করছি, এবং ফোনটি অন করে দেখব আমাদের প্রবলেমটি সমাধান হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ ফোনটি অন হয়েছে, এবং এই আইসি থেকে ফোনটি ডেড হওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল, যার কারণে একটু সাবধানতা অবলম্বন করতে হবে অন্যদেরকে। আর আমরা একটু দেখার চেষ্টা করি যে 5-7 সেকেন্ড পরে যে ফোনটা অফ হয়ে যাচ্ছিলো এরকম কোনো কিছু হচ্ছে কি না। আমরা প্রপারলি ফোনটি কমপ্লিটলি অন হওয়ার জন্য একটু প্রসেসটা দেখব, তারপরে ইনশাআল্লাহ আমরা সমাধান হয়েছে কিনা সে বিষয়ে আমরা নিশ্চিত হব। আমরা যদিও বা বুঝতে পেরেছি যে অলরেডি আমাদের ফোনটি সমাধান হয়ে গেছে, যে পর্যন্ত গিয়েছে এ পর্যন্ত কখনোই আসছিল না, এবং নির্দিষ্ট একটি সময়েই কিন্তু আমাদের ফোনটি লাইট অফ হয়ে যাচ্ছিল। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অন হওয়ার জন্য প্রসেস করছে, এমআই লোগো এসছে, মাশাআল্লাহ ফোনটি অন হয়েছে, আলহামদুলিল্লাহ শুকরিয়া। আপনারা দেখতে পাচ্ছেন কমপ্লিট একটি সলিউশন, এবং আমরা এখানে কিছু অভিনব কায়দা দেখানোর চেষ্টা করেছি। টেকনিশিয়ান মিনস হচ্ছে টেকনিক অ্যাপ্লাইকারী, আর এই ফোনটিতে টাচটা এখনও অ্যাক্টিভ করা হলো, এবং দেখুন সব কাজ করছে অ্যাকুরেটলিভাবে। যেটা বলছিলাম যে টেকনিশিয়ান মিনস হচ্ছে টেকনিক অ্যাপ্লাইকারী। আমরা যত ভালো ভালো টেকনিক অ্যাপ্লাই করার সুযোগ আছে সেগুলোকে আমরা চেষ্টা করতে থাকবো ইনশাআল্লাহ, এবং আমাদের কাজের সুনামগুলো দিনে দিনে ডে বাই ডে আমাদের ছড়িয়ে পড়বে সমাজে, এবং হাজারো মানুষ আমাদের কাছে সঠিক সেবা নেওয়ার জন্য আমাদের কাছে আসবে বারবার। এটাই হচ্ছে আমরা কামনা করি। যখন সকল টেকনিশিয়ানদের জন্য বিশেষভাবে শুভকামনা থাকলো এবং দোয়া রইল। গ্লোবাল নলেজের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন সবাইকে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।